নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ ভাগবতের ভরত মুনির তার কাহিনী বলার চেষ্টা করছি। সবার আগে আমাদের একটা কথা আমাদের জেনে নিতে হবে, যেটা ধ্রুব সত্য কথা। সেটা হলো কি, অন্তিমকালে যেমন মতি তেমনই তার গতি। এই ভরত মুনির উপাখ্যান থেকে, তার জীবন কাহিনী থেকে এটা আমরা একদম বুঝতে পারি। আর শ্রীমদ্ ভাগবতের সেই কাহিনী লেখা আছে। শ্রীমদ্ ভাগবতের প্রত্যেকটা শ্লোক এবং প্রত্যেকটা শব্দ ধ্রুব সত্য, যেটা মানে শ্রীমদ্ ভাগবতের প্রত্যেকটি কথা যেন আমাদের জীবনের সঙ্গে একদম পরমভাবে সত্যতা প্রমাণ করে দেয়। শ্রীমদ্ ভাগবতে যা বলা হয়েছে, ব্যাসদেব যা লিখেছেন এবং যা করা আছে, সেটাই একদম প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে সেটাই ফলিত হয়। তাই ভরত মুনি তিনি একজন পরম ভক্ত ভগবানের এবং সমস্ত বন্ধন থেকে মুক্ত। আসলে গীতায় ভগবান বলেছে যে মনকে কি করে শান্ত করা যায়, এটা হলো অভ্যাস। ভগবান বলে যে মন তো ছুটতে চাবেই, কিন্তু যতবার ছুটবে তাকে ধরে নিয়ে আসো। এই বারবার ধরে আনতে আনতে একটা অভ্যাস হয়ে যায়, তখন সে আর ছুটতে চায় না। তাই অভ্যাস দ্বারাই আমাদের জীবনটাকে কিন্তু আমরা বন্ধন থেকে, সব কিছুর থেকে মনকে স্থির করতে পারি আমাদের একমাত্র অভ্যাসের দ্বারাই। অভ্যাস ছাড়া সম্ভব না। কিন্তু এই অভ্যাস থাকা সত্ত্বেও, যদি অভ্যাস থাকা পরও মানুষের অন্তিম সময় যদি মায়াতে আবদ্ধ হয়ে যায়, সেই অভ্যাস নষ্ট হয়ে যায় এবং মায়ার আবদ্ধে মৃত্যুর সময় যেমন মতি, যা চিন্তা করা যায় পরের জন্মে সেটাই তার গতি হয়। তাই ভরতমুনি তিনি পরম ভক্ত, তিনি পরম জ্ঞানী। তিনি একটা নদীর ধারে একটা ছোট্ট কুটির বানিয়ে সেখানে তার কাজ বলতে সকালে উঠে তিনি নদীতে স্নান করতেন। এসে মানে তিনি মালা জপ করতেন এবং অধ্যয়ন করতেন, ভগবানের ধ্যান করতেন। এই নিয়েই তার জীবন ছিল। কিন্তু একদিন তিনি নদীতে যখন স্নান করতে যায়, তখন একদল হরিণ সেই নদীতে জল খেতে আসে। কিন্তু নদীতে জল খেয়ে সমস্ত হরিণ দৌড়াদৌড়ি করে ছুটে চলে যায়। একটা হরিণ শাবক, সে কিছুতেই জল থেকে উঠতে পারে না। ভরতমুনি তিনি একজন ভক্ত সন্ত, তিনি নদীতে স্নান করছেন, তিনি এই দৃশ্য দেখেন। তিনি যখন দেখেন যে একটা ছোট্ট হরিণ শাবক, সে জল থেকে উঠতে পারছে না, ক্রমশ জলে ডুবে যাচ্ছে, তখন সে কি করে, কোলে করে সেই হরিণ শাবকটিকে উঠিয়ে নদীর ধারে উঠিয়ে রাখে, দিয়ে তারপর নিজে স্নান করে। স্নান করে যখন নদীর জলের থেকে তিনি ওঠে, তখন দেখে একটাও তো হরিণ নেই। আর ওই হরিণ শাবকটি ওখানে যেখানে দাঁড় করিয়ে রেখেছে সেখানেই দাঁড়িয়ে আছে, কারণ একদমই ছোট ছিল। তাই তখন তিনি ভাবেন, এই হরিণ শাবকটিকে যদি আমি বনের মধ্যে ছেড়ে দিই, তাহলে অন্যান্য পশুরা এসে একে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। তাহলে আমি যে তাকে বাঁচালাম, কী লাভ হবে? তাই সে কী করে, হরিণ শাবকটিকে নিয়ে তার কুটিরে নিয়ে আসে এবং নিয়ে এসে তাকে রাখে, কিছু খাবার দেয়, যেমন তার জপ তপ ধ্যান করার তাই করে। কিন্তু ক্রমে ক্রমে ওই হরিণ শাবক যখন তার সামনে এসে দৌড়াদৌড়ি করে এবং সে ডাকলেই তার কাছে দৌড়ে চলে আসে, তার গা ঘেঁষে বসে, এই করতে করতে তার কিছুটা জপ তপ ধ্যান কমতে থাকে এবং তাড়াতাড়ি করতে থাকে যে এখন তো তাকে খেতে দিতে হবে, তার তো খিদে পেয়ে গেছে। তাই তার খাবার তৈরি করে, নিজে করে, এই ক্রমশ তার ধ্যান জপ ভগবানের নাম কমতে থাকে।
কমতে কমতে এতটাই কমে যায়, তখন কোনো রকমে হয়তো একটু নদীর থেকে স্নান করে পুজো সেরে সে হরিণের চিন্তা করে, এবং হরিণ যখন খেলা দেখায় মানে দৌড়াদৌড়ি করে, সে বসে বসে হরিণের ওটা দেখে তার মন খুব ভালো লাগে, এবং সব সময় সেই হরিণ শাবকটিকে ডাকতেই থাকে, ডাকতেই থাকে। একটু চোখের আড়াল হলেই তার এতটা ভালোবেসে ফেলে, এতটা মায়ায় আবদ্ধ হয়ে যায় যে তাকে চোখের আড়াল হলেই ভয় হয়ে যায়, এই কোথায় গেল কোথায় গেল, খুঁজতে বেরিয়ে যায়। এই রকম করতে করতে তার পুজো পাঠ ধ্যান জপ অধ্যয়ন সবই তার আস্তে আস্তে কমতে কমতে কমেই যায়। একদিন তিনি যখন নদীতে স্নান করে ভগবানের পুজো করার জন্য ঘরে আসে, সেই সময় একদল হরিণ তারই ওই কুটিরের সামনে দিয়ে একটা গলির কাঁচা রাস্তা দিয়ে একদল হরিণ যাচ্ছে। হরিণ যেতে দেখে তার যে পোষা হরিণটি, সেই হরিণ শাবকটি সেই দলের মধ্যে চলে যায়, সেই দলের মধ্যে তাদের সাথে চলে যায়। কিন্তু যখন ভরতমুনি সেই হরিণকে কিছুক্ষণ খুঁজে না পায়, সে যেন তার মন তার সব কিছু মানে উদাস হয়ে যায়, খোঁজাখুঁজি ডাকাডাকি করতে থাকে, কিন্তু সেই হরিণকে আর পায় না। এই হরিণের শোকে এবং সে কোথায় গেল তাকে ডাকতে থাকে, এবং সেই হরিণ নাই বলে যে তার মনের মধ্যে একটা দুঃখ, সেই দুঃখ যে মায়ায় তিনি জড়িয়ে গিয়েছিলেন, সেই মায়া কেটে কিছুতেই তিনি উঠতে পারেন না, আস্তে 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 অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে সেই হরিণেরই চিন্তা করতে থাকে যে যদি একবার আসতো, যদি একটু তাকে দেখতে পারতাম, সে কোথায় আছে, এখন তো তার খাওয়ার সময়, এখন তো সে ঘুমাতো, এখন সে খেলা দেখাতো, এখন সে দৌড়াদৌড়ি করতো, এখন আমি ডাকলে আমার কাছে ঘেঁষে এসে বসতো। এই সমস্ত চিন্তা করতে করতে তার অন্তিম সময় তার দরজার দুয়ারে এসে দাঁড়ায়। কিন্তু ভরতমুনি যে নাকি ভগবানের তপস্যা জপ তপ অধ্যয়ন করার জন্যই মানে একান্তে ভগবানের নাম করার জন্য তিনি এক নদীর ধারে কুটির বানিয়েছিলেন, আজকে তার সেই ভগবানের নাম টাম তো দূরের কথা, সে হরিণ হরিণ করতে করতে এবং হরিণের জন্যই তিনি শোকে অসুস্থ হয়ে যায়, এবং সেই হরিণের কথা চিন্তা করতে করতে তার প্রাণ ত্যাগ হয়ে যায়। কথায় বলে অন্তিমকালে যেমন মতি তেমনই তার গতি। তাই হরিণের চিন্তা করতে করতে তার মৃত্যু হয় বলে পরের জন্মে এক হরিণ হয়ে তিনি জন্মায়। কিন্তু যেহেতু তিনি ভগবানের এতটা ভক্ত ছিল এবং ভগবানের নাম জপ তপ তার সুকর্ম ছিল, তার জন্য ভগবান তার পূর্বের জন্মের কথা তাকে মনে রাখায়, সেটা ভুলিয়ে দেয় না। আমরা যেরকম আমাদের পূর্বজন্মের কথা ভুলে যাই, তাই ভরতমুনি তার পূর্বের জন্মের কথা ভুলে নাই, তার সব স্মরণ আছে। যখন তিনি হরিণ হয়ে জন্মায় তখন তার মাথায় সেই ইয়েটা আসে যে আমি জপ তপ সমস্ত ছেড়ে সামান্য এক হরিণ, যেই হরিণকে এতটা ভালোবেসে এতটা নিজের করে নিজের মায়ার বন্ধনে, যার জন্য আমার প্রভুর যে নাকি আমার পরম আপন, আমি তাকে ত্যাগ করে দিচ্ছি। আমাদের আপনকে, আমাদের আপন হলো স্বয়ং ভগবান, কিন্তু আমরা আমাদের মায়ার জন্য মায়াতে এতটাই আবদ্ধ হয়ে থাকি, তাই মায়া সবসময় আমাদেরকে মিথ্যাটাকে সত্য, সত্যটাকে মিথ্যা বলেই আমাদেরকে মায়া দেখায়। আমরা সবসময় মায়ার চোখে আমরা দেখি, যার জন্য আমাদের দৃষ্টিতে এমন মায়া ভরা, এমন বন্ধনে হয়ে যাই, আমরা যেটা করছি সেটাকে আমরা সত্য ভাবি, যেটা পরম সত্য সেটাকে আমরা সত্য বলেই দেখি না।
কিন্তু ভরতমুনি যখন একটা হরিণ হয়ে একটা পশু যোনিতে তার জন্ম হয়েছে এবং পূর্বজন্মে তিনি ভরতমুনি ছিলেন, তিনি তার কি কি দোষ ছিল সে বুঝতেই পারে যে এক হরিণের জন্য কাউকে যতই ভালোবেসে মায়ার বন্ধনে কাউকে বেঁধে রাখলেও সে কখনো চিরজীবন বেঁধে থাকে না। তুমি যাকে আমার বলে আগলে রাখবে সে বন্ধন ছুটে সে তার যখন যাওয়ার সময় সে যাবেই। কিন্তু আমরা তবুও মিথ্যাটাকে আমার বলে আমরা তার মধ্যেই আবদ্ধ হয়ে থাকি। তাই ভরতমুনি তখন যখন হরিণ জন্ম পায় তখন তিনি বুঝতে পারেন, তখন তিনি বুঝতে পেরে তখন তিনি ভাবেন যে একবার আমার ভুল হয়ে গেছে, আমি এক হরিণ শাবককে বাঁচিয়েছি, ঠিক আছে, তাকে খাওয়ার দিয়েছি, বাড়িতে এনেছি, সব ঠিক আছে, কিন্তু তার প্রতি এতটা মায়া করা, এতটা মায়ায় জড়িয়ে যাওয়া, তাকে নিয়েই তার কথা চিন্তা করতে করতে আমার এটা করা আমার ভুল। তাই ভরতমুনি যখন হরিণ হয় তিনি হরিণ হয়ে হরিণের সঙ্গেও মেশে না। তিনি বনে কোনো হরিণ পশু পাখি তাদের সঙ্গে তিনি কোনো সময় চলাফেরা করে না। তার মনের মধ্যে একটা ভয় যে আবারও বা কাকে না কাকে দেখে আমি মায়ায় আবদ্ধ হয়ে যাব, আবার নয় এই যোনির পর আমার কোন যোনি আমার জীবনে জন্মায়, আমার জন্ম নিয়ে ভোগ করতে হয়। যেহেতু তার মনে আছে পূর্বজন্মের কথা, তাই সে কী করে হরিণ জন্মে তিনি কোনো কিছুই করেন না, চুপ করে এক জায়গায় থাকে, কোনো হরিণের সঙ্গেও মেশে না এবং খাওয়ার পেলে খেলো, না পেলো কোনো রকমে তিনি হরিণ জন্মটাকে তিনি পার করেন। কিন্তু তার এই কর্মের জন্য সুফলের কিছু আছে বলে পরের জন্মে তিনি ব্রাহ্মণ ঘরে জন্ম নেয়। কিন্তু ব্রাহ্মণ ঘরে যখন তিনি জন্ম নেয় তখন তার নাম হয় আবারও ভরত, কিন্তু তখন তার নাম হয় জড়ভরত। আগে ছিল খালি ভরত, তারপর হরিণ, তারপর জড়ভরত। আর এই জড়ভরত নাম পড়ে কেন? কারণ তার যেহেতু আগের দুটো জন্মের কথা মনে আছে যে ভরতমুনি হয়ে যখন জন্মেছিল তখন হরিণের সঙ্গে মায়ার বন্ধনে এটা তার জীবনের ভুল ছিল, তার জন্য তার হরিণ জন্ম। এবং হরিণ জন্মে তিনি কার সঙ্গে মিশেনি, চুপচাপ ছিল। ওই জন্ম পার করে তারপরে তার সুফলের জন্য, তার সুকর্ম ফলের জন্য তিনি ব্রাহ্মণ ঘরে যখন জন্ম নেয় তখন তিনি তার দুই জন্মের কথা মনে থাকে। তাই সে তাকে খেতে দিলেও খেলো, না খেতে দিলে সে একবারও মুখ দিয়ে বলতো না যে আমাকে খেতে দাও। এবং সবচাইতে খারাপ জিনিসটা তাকে খেতে দিলেও বলতো না যে কেন আমার জন্য এটা, আবার না দিলেও বলতো না যে কেন আমাকে, কোনো কাজ কর্ম কোনো কিচ্ছু করতো না। তাই তার নাম পড়ে জড়ভরত। 10টা কথা বললে একটা কথার সে উত্তর দিত না, জড়ো হয়ে থাকতো, মানে জড়ো, কোনো কিছুতে সে খেতে না দিলেও তার কোনো কথা নেই, দিলেও কোনো কথা নেই, খারাপ খাবার দিলেও তার কোনো কথা নেই, কারণ সে মনে মনে ভাবতো যে আমি আর ভুল করব না। জীবনে আমি একবার যে হরিণকে ভালোবেসে যে ভুল করেছি সেই ভুল আমি আর করব না। না জানি কার সঙ্গে কথা বললে বা কোন জিনিসের প্রতি আমি আবার বন্ধনে জড়িয়ে যাব। তাই তার নাম পড়ে জড়ভরত, জড়সড় হয়ে থাকে। কিন্তু তার পরিবারের লোকরা যখন তাকে বলে, জড়ভরত যখন অনেকটা বড় হয়ে যায় এবং প্রচণ্ড স্বাস্থ্যবান, তখন জড়ভরতকে বলে যে বসে বসে তুমি খালি করে খাও, কিছু কাজ করো। কিন্তু জড়ভরত কোনো উত্তরও দেয় না, কিছু করেও না, কোনো কিছুতেই তার মন নেই, সে জড়সড় হয়েই থাকে। একদিন তার দাদারা, তাদের যে ক্ষেত ছিল, ক্ষেতে সমস্ত ফসল ফলেছে, আর সেই ফসলগুলো পশুরা সেই ক্ষেতে ঢুকে ফসলগুলো নষ্ট করে দেয়, ফসলগুলো নষ্ট করে দেয়। তাই জড়ভরতের পরিবারের যে দাদারা তারা বলছে জড়ভরতকে যে তুমি বাড়িতে তো বসে থাকো, কোনো কিছুই তো করো না, তাই এই বসে থাকাটা যদি তুমি একটা লাঠি নিয়ে ক্ষেতের সামনে বসে থাকো তাহলে তো ক্ষেতের পশুরা এসে ফসল নষ্ট করবে না, তাই তুমি যাও
তুমি এই কাজ করবে। ক্ষেতের মধ্যে কোনো পশু বা কোনো কিছু ঢুকে ক্ষেত নষ্ট করতে আসলে, ফল যদি খেতে আসে, তখন তাকে লাঠি দিয়ে তাড়িয়ে দিবে। পাখিরা যখন ছোট ছোট ওই ফলের মানে ফুলের কড়িগুলো এগুলো ছিঁড়তে থাকে, তাদেরকে উড়িয়ে দিবে। যাও তুমি এই কাজ করো। তাই পরিবারের চাপে জড়ভরত মুখে কোনো উত্তর না দিয়েও সে ক্ষেতের সামনে এসে লাঠি নিয়ে বসে থাকে। তার সামনে দিয়ে নানা রকম গরু, নানা রকম পশু এসে ক্ষেতের সমস্ত ফসল খেয়ে নেয়। কিন্তু জড়ভরত ভাবতে থাকে, আমি এই পশুরা, তারা তাদের ফসল খেতে এসেছে, আমি বাধা দেওয়ার কে? আমি যদি তাদেরকে তাড়িয়ে দিই বা এই লাঠির আঘাত যদি তাদের লাগে, তাহলে আমার অপরাধে আবার না আমার কোন শাস্তি ভোগ করতে হয়, আবার না কোন জন্ম ভোগ করতে হয়, তা আমার দরকার নেই। এদের এদের জন্য এই খাওয়ার নিশ্চয়ই এদের কপালে আছে, এদের প্রাপ্য, তাই এরা খাচ্ছে, আমি তাড়ানোর কে? জড়ভরত লাঠি নিয়ে চুপ করে বসে থাকে, তার সামনে দিয়ে সমস্ত ক্ষেত নষ্ট করে সমস্ত ফসল খেয়ে যায়। কিন্তু তার পরিবারেরা যখন দেখে যে ক্ষেত তো নষ্ট হয়ে গেছে, তার জড়ভরত কোনো কিছুই করেনি, তখন জড়ভরতকে তারা রাগ করে বলে, তুমি বাড়ির থেকে চলে যাও। কিন্তু জড়ভরত কোনো কথা না বলে বাড়ির থেকে চলে যায়। সে কোনো কথাও বলে না, কোনো কিছুও বলে না, রাস্তা দিয়ে ঘুরতে থাকে। যদি কেউ খেতে দেয় খেলো, না দিল না খেলো, কোনো কথা নেই। কারণ সে এই 2 জন্মে তার এমন মানে 2 জন্মের পর সেটা তার মনে আছে, তাই তিনি কোনো কিছুতেই জড়াতে চায় না নিজেকে। এইভাবে জড়ো হয়েই চলছে। এই করতে করতে তিনি একদিন বনের ভিতরে ঢুকে যায়। আর সেই বনের মধ্যে কিছু মানে ডাকাতের দল, তারা একটা বনের মধ্যে, গভীর বনের মধ্যে একটা মন্দির তৈরি করে, সেখানে মা কালীর পুজো করে। সেই ডাকাতদের মনোভাব ছিল যে তারা মানত যে মাকে যদি আমরা বলি দেই, নরবলি দেই, তাহলে বোধহয় মা তাদের উপর সন্তুষ্ট হবে। আসলে সেই ডাকাতদের সেই সম্বন্ধে, স্বাস্থ্য সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ছিল না। তারা ভাবত যে বলিতে মা প্রসন্ন হবে। আসলে বলি বলি দেওয়ার অর্থটা যে কী? বলি অর্থাৎ যদি বলি দিতেই হয়, নিজের ইন্দ্রিয়, 5 ইন্দ্রিয় 6 রিপু, তাকে বলি দাও ভগবানের কাছে। নিজের মনকে ভগবানের চরণে দিয়ে দাও, ওটাই হলো আসল বলি। বলি কোনো পশু বা কোনো মানুষকে ধরে নিয়ে কাটা, এটা ভগবান, মা কোনো দিন তার সন্তানকে যে তার সামনে কেটে ফেলবে, সেটা সাধারণ মানুষ যারা নাকি মানে মা, তারা বাস্তবের মা আমরা, তারাই সহ্য করতে পারবো না যে কোনো সন্তানকে, পশুকে তাদের সামনে কাটলে। সেটা তো জগৎজননী মা, সে কি বলি চায়? সে চায় না। কিন্তু যেহেতু ডাকাতেদের তাদের ভাবতো যে মা তাদের প্রতি সন্তুষ্ট হবে, তাই তারা মাকে বলি দিত। এই বলি দেওয়ার জন্য তারা কি করে, মানুষ খুঁজতে বেড়ায়, নরবলি দেবে। বনের মধ্যে যখন তারা খুঁজতে বেড়ায়, তখন খুঁজতে খুঁজতে দেখে যে ওই বেশ স্বাস্থ্যবান জড়ভরতকে দেখে। আসলে জড়ভরত তিনি তো ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের তিনি পরম ভক্ত বৈষ্ণব। যখন তাকে ধরে নিয়ে আসে, কিন্তু জড়ভরত, তিনি তো জড়ভরত, তিনি কোনো কথায় জড়াতে চায় না, যে কোন কথায় কোন বিষয় আবার কোন অন্যায় হয়ে যাবে। তাই তিনি সম্পূর্ণ জ্ঞান সম্পন্ন থাকার পরেও তিনি কোনো উত্তর দেয় না। তাকে যখন ধরে নিয়ে যায়, সে তাদের সঙ্গে চলে আসে, তাকে স্নান করায় এবং সমস্ত রকম জিনিস দিয়ে তাকে ভোজন করায়। ভোজন করানোর পর তাকে যখন মানে পরের দিন, আগের দিন ভোজন টোজন করিয়ে এবং পরের দিন সকালে তাকে স্নান করিয়ে মায়ের মন্দিরের কাছে নিয়ে আসে, এবং তখন সে বুঝতে পারে যে আমাকে এরা বলি দেওয়ার জন্য নিয়ে আসছে।
কিন্তু তারপরেও সে কোনো কথা বলে না। কিন্তু তার আগে যখন তাকে ধরে নিয়ে আসছে এবং তাকে ভালো মন্দ খেতে দিয়েছে, তখনও সে বুঝতে পারেনি যে তারা বলি দেবে। তারপর যখন মন্দিরে আনে তখন সে বুঝতে পারে যে আমাকে বলি দেওয়ার জন্য নিয়ে আসে, কিন্তু জড়ভরত তাতেও কোনো কিছু বলে না। কারণ সেভাবে যে যদি এটা আমার প্রভুর যদি এটাই ইচ্ছা থাকে, তাহলে প্রভুর কাজে নাই এই শরীর তো আমার ত্যাগ করতেই হবে। এই শরীর, আমরা যেই শরীরকে আমার বলি, এই শরীরও আমাদের না, আমার না। তাই এই শরীরকেও ত্যাগ করতে হবে। তা ত্যাগ যেরকম শরীরকে করতেই হবে, যদি মায়ের যদি এটাই ইচ্ছা থাকে, তাহলে আমার শরীর মার কাজেই লাগুক। তাই জড়ভরত সে জড়সড় হয়েই থাকে, সে কোনো কিচ্ছু বলে না। কিন্তু জগৎজননী মা তিনি তো জানেন যে জড়ভরত তিনি জ্ঞান সম্পন্ন পরম বৈষ্ণব ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ পুত্র এবং পরম জ্ঞানী ভগবান বিষ্ণুর ভক্ত। তখন মা কী করে, যখন তাকে সমস্ত কিছু করে ওই বলির মধ্যে ঢুকিয়ে, যে ডাকাতদের মধ্যে একজন সে দাও উঠায় যে তাকে গলা কাটবে বলে, সেই সময় মা কালী নিজের খড়গ হাতে ছিল, যে সেই খড়গ দিয়ে যে বলি দিচ্ছিল তার মাথাটাকে কেটে ফেলে দেয়। তার মাথাটাকে ফেলে দিয়ে যখন আরও সবাই ছুটে পালিয়ে যায় এবং তাদেরকেও মারতে যায়, কিন্তু সেই সময় তারপর মা জড়ভরতকে এবং বলে যে তুমি এখান থেকে চলে যাও, তুমি পরম বৈষ্ণব। এই বলে মা সেদিন থেকে আর ডাকাতের দলরা সেখানে মায়ের কাছে আর বলি দেওয়ার তারা স্পর্ধা বার করে না, এবং ওই ডাকাতের দলরাও জড়ভরতের পায়ে পড়ে যে কে আপনি, যে আপনার জন্য স্বয়ং মা আমাদেরকে, আমরা যে অপরাধ করছিলাম সেই অপরাধের শাস্তি মা আমাদেরকে দিতে উদ্ধত হয়ে চলে এসেছে। কিন্তু জড়ভরত কোনো কথা না বলে সেখান থেকে মা কালীকে প্রণাম করে জড়ভরত আবার নিজের মতো হাঁটতে থাকে। এরপরে জড়ভরতের কিন্তু আরও অনেকটা কথা আছে, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আবার আমি অন্য দিন বলবো। আজকে এই পর্যন্তই। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।